আর তুই সারা জীবন ইসলামের বিরোধীদের কোরআনের বিজয় চাসনি, কিছু চাসনি। মরিচে ঢাকার 6 জায়গার জানাজা করেছে। শোক সংবাদ, শোক সংবাদ। 6 জায়গার জানাজা করছে। তোর মাথা ঠিক আছে? নবীর পাশের মুক্তাদি কোরআন বিজয় চাইনি তাই কতে 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না। আর আমাকে 8 মুন্সির দোয়া কবুল হবে? খালি ফেরেস্তা, আযাবের ফেরেস্তা আকাশমণি ডাললে কবরদারি আছে। তুই খালি নামে দিয়ে তোর বাটাম ফাটে শেষ কর্ম। কথা দেখে না এমনি বক্তৃতা করছে, তাহাজ্জুদ পরে, কোরআন পরে, সব টাইট। তাহলে আমার দেশের মিম্বর থেকে আপার লেভেল পর্যন্ত সব নেতারা যদি কোরআন পড়ে, তাহলে সুদ চলবি কে? চুরি চলবি কে? জানা চলবি কে? আমার দেশে চুরি, জানা, ঘুষ, দুর্নীতি বন্ধ তো দূরের কথা, মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। কথা কয়? আগে জুতো মসজিদে ঢুকায়, তারপরে মুসল্লি ঢোকে। তাহলে এই দেশে লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার নেতা, একটা জুতো চুরি যে দেশে বন্ধ হয়নি, সেই দেশে আপনি আবার ইসলাম চাচ্ছেন? চুরি বন্ধ হলে 1 নম্বর ইসলাম। ইসলাম বক্তৃতার জিনিস নয়, ইসলাম শোনার জিনিস নয়, ইসলাম দেখার জিনিস। সারা জীবন বক্তৃতা করেছি, চুরি করবেন না ভাইরা, চুরি করবেন না। ওই সুরও কোনো জুম্মত বসে থাকে। উনি তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। এই কথা কর মায়না সাইডে কিয়ামতের দিন আল্লাহ জিবরিল কবে শুনত, ঈদ বাঁচা থাকতে 3 দল করেছে, আর মরার পর আরেক দল ঢুকিছে। আমি কোন দল নেব তুই ক? মাথা ঠিক আছে? এই অক্সিজেন, এই পানি, বালু, পাথর, এই দেহ 270 কোটি টাকার পার্স আছে আমার দেহে। এই দেহগুলার পার্স দিছে তোমাকে ওই মানুষের আনুগত্য করার জন্য। তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য, রসুলের অনুসরণ করার জন্য। আমাদের বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে পারছে ধমক। গত পরশু দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ ছাঁচিলেও বেশ ফেরে যাচ্ছে। এই যে বউ গাড়ি নিয়ে একটা 2টা নেতা হুন্ডে চড়ে যাচ্ছে। কত ভাই একটা ছাঁচিলাও দাও তো। তনুই কত ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, ছাঁচিলেও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি আরেকটা ছাঁচিলেও কি গুনে কেন 150, তুই একটা কি করলু? ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা ছাঁচিলাও আচার দিয়ে ভাঙ্গে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন এই বীজ ভাও কিনে নিয়েছে, কেজি ভাও বেচিচ্ছিল। সেই ফেরাউনের ব্যবসায়ী হতে বাংলাদেশে এখন। ওরা যশোহর, ওরা খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনেছে বীজ ভাও কিনে নিয়েছে। এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিন কি একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না। যাহা কেনা বাদ দিচ্ছে একবারে 40 কমে গেছে। কথা রানি ভাই, কথা বল। এই কথাগুলো বলতেছি মানে ডিলেট করলে গিয়ে কিছু সেভ হবি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর 1টি মাস রমজানের রোজা ইমানদারের উপর ফরজ করেছেন। কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক, কিন্তু মুত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না। 1 মাসে মুত্তাকি 100% হয়, কিন্তু ঈদুল ফিতরের পর থেকে মুত্তাকির গুণগুলা হারাতে আবার শাবানের 30 তারিখ পর্যন্ত দেখা যায় ওই মুত্তাকি আগে যা ছিল এখনো তাই। কি রানি ভাই, একবারে তাই। কেন তাই? কি কারণে এই কাজটা হচ্ছে আপনি শোনেন। ভাইরা আমার, পুরা কোরআন অধ্যয়ন করলে দেখা যায় কোরআনের ভেতরে
দুইটা সম্প্রদায়ের কথা আছে, জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার হলো আপনাকে নেতা হতে হবে, না হয় অনুসারী হতে হবে। হয় নেতা হতে হবে, না হয় অনুসারী হতে হবে। এর বিকল্প কোনো মুক্তির পথ নাই। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম 26 নম্বর সূরা, সূরা আশ-শুআরা, যারা হাফেজ আছেন, যারা মুহাদ্দিস আছেন, বক্তা আছেন, সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, আগামীকালকে বগুড়া বড় মসজিদের দোতলার পশ্চিমে আদর্শ লাইব্রেরি আছে। 470 টাকা দেয়া কিংবা 370 টাকা দেয়া 12 নম্বর একটা তরজমা কিনে যদি আপনি রোজার প্রথম থেকে পড়া শুরু করতেন, একটা ইমানদার রোজাদার, একটা ইমানদারিনী রোজাদার মহিলা, তারা যদি প্রতি মাসে একবার করে যদি পুরা কোরআন যদি তেলাওয়াত করতে পারত, দেখে অর্থ, আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের কথা শুনলে কাউরো কলিজায় জ্বালা শুরু হতো না। কথা ঠিক কিনা? কিন্তু কেউ পড়ে না, সমাজের নেতারা পড়ে না, এমনি বক্তৃতা করছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, সব টাইট। তাহলে আমার দেশে মিম্বর থেকে আপার লেভেল পর্যন্ত সব নেতারা যদি কোরআন পড়ে, তাহলে সুদ চলবি কে? চুরি চলবি কে? জানা চলবি কে? আমার দেশে চুরি, জানা, ঘুষ, দুর্নীতি বন্ধ তো দূরের কথা, মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। কথা কয়? আগে জুতো মসজিদে ঢুকায়, তারপরে মুসল্লি ঢোকে। জুতো তো এইভাবে ধরে, ওই তো খাত এইভাবে লম্বা করে না, এইভাবে ধরে আগে জুতো চৌকাট পার করে, তারপরে মুসল্লি পাশে পাশে ঢোকে। কি রনি ভাই কথা কন? তাহলে এই দেশে লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার নেতা, একটা জুতো চুরি যে দেশে বন্ধ হয়নি, সেই দেশে আপনি আবার ইসলাম চাচ্ছেন? চুরি বন্ধ হলে 1 নম্বর ইসলাম। ইসলাম বক্তৃতার জিনিস নয়, ইসলাম শোনার জিনিস নয়, ইসলাম দেখার জিনিস। ইসলাম দেখবো কি এখানে চুরি হচ্ছে, তাহলে মেম্বার দেখলো যে আমার ওয়ার্ডে হুন্ডা চুরি হলো, জুতা চুরি হলো, গরু চুরি হলো, তাহলে চেয়ারম্যানকে অভিজ্ঞত করতে হবে, এই চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে জুতা, গরু, হুন্ডা চুরি হচ্ছে। উনি যা এমপি বলবেন, এমপি মন্ত্রী বলবেন, মন্ত্রী আইন মন্ত্রী বলবে যে স্যার গরু চুরি হচ্ছে অমুক ওয়ার্ডে, ইউনিয়নে, কি করা যায়? তখন বয়তুল মোকাররমের ইমামকে বলবে, হুজুর কোনো ট্যাবলেট আছে চুরি বন্ধের? কতক্ষণ? আপনি যদি বেদি হলে ট্যাবলেট খেতে পারেন, তাহলে আপনি চুরি বন্ধেরও ট্যাবলেট করানো আছে। ওটা হচ্ছে বডির চিকিৎসক, আর আমরা হলো ইমানের চিকিৎসক। ওর কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে ট্যাবলেট তৈরি হয়, আর আল্লাহ বলছেন আমি সব ট্যাবলেট দিয়ে দিচ্ছি, যদি চুরি বন্ধ করবে চাও ট্যাবলেট খুলবে, প্রয়োগ করবে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। ওই দিন শর্ট টাইম 5 মিনিট বাংলার জমিন থেকে চুরি করা তো দূরের কথা, চোর আব্বা আব্বা বলে সাজদায় পড়ে যাবে, ধরে বল ঠিক কিনা? আল্লাহ বলছেন মানুষের সমাজে 2টি আইন সবচেয়ে বড় নিরাপত্তা দিবে। একটা হলো জানা বন্ধের আইন, আর একটা হলো চুরি বন্ধের আইন। চুরি বন্ধ করার জন্য শাস্তির আইন আছে, জানা বন্ধ করার জন্য শাস্তির আইন আছে। কার কথা? আমার দেশে যদি 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি একটা চোরের হাত বা সুন্নির হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে আল্লাহর আইনের মাধ্যমে রাষ্ট্রশক্তি যদি কাটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা দৃশ্য দেখায় দিত, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি আর মাছ চুরি তো দূরের কথা, নারী চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমি একদিনে বগুড়া টাউনে 3 জোড়া জুতো হারাছি।
আমি আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি। তখন তোরাবালি তোফাজ্জল হাজি মাহমুদিয়া কোল্ড স্টোর নিউ মার্কেটের ভেতরে, ওনারা আমার মোয়াজন ছিলেন। নতুন বাটা জুতো কিনে না দা নিচে থুয়ে কাপড় মাপিচ্ছি নাই, আবার কিনে আর এক জোড়া কিনে গেছি তোরাবালির দোকানত, ওটি আবার নেই। কতক্ষণ এইবার শিবগঞ্জে সভা করছি আলাদিপুর, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করতেছে। প্যান্ডেলের পাশে হুন্ডা খাড়া করে থুয়ে সভা শুনিচ্ছে, ওই বাইরে আসে দেখে হুন্ডা নেই। তাহলে আমাকে এটা কি বক্তা করে দোষ? তে চুরি বন্ধ কই বক্তা করবি? চুরি বন্ধের আইন আছে, একটা চোরের হাত কাটে যদি দৃশ্য দেখানো তো জীবনে চুরি করবি। আর হাত কাটার বিধান কখন? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়ার পর কেউ যদি চুরি করে হাত কেটে দাও, কেটে দাও। আল্লাহ বলেছে আইন করলে কাটে দেওয়া লাগবে না, ওই এমনি হেরে দেবি। কত মানে গা সারা দেবন বক্তৃতা করেছি চুরি করবেন না ভাইরা, চুরি করবেন না। ওই সুরও কোনো জুম্মত বসে থাকে। ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। এই কতক্ষণ ময়না আমার নন্দীগ্রাম থানার তানসিন ভাই এমপি হচ্ছে, খুব ভালো লোক। ওর গ্রামের থেকে 6টা গরু চুরি হতে পারে, এমপির গাঁও চুরি হতে। ভাষা বিশু হাজির বাড়ির থেকে 3টা গরু চুরি হতে, তারই একটা ধরে লেদার পারেনি। এগুলা মসজিদের ইমামের কাছে রিপোর্ট থাকা লাগবি। মসজিদের ইমাম আমাকে এমন হচ্ছে এখন, ওরা খালি সোয়াবের বস্তা ঢালিছে, মসজিদ সোয়াব দিয়ে ভরে ফেলে দিয়ে সাধারণ মানুষ করছে তোরা সোয়াবের মধ্যে ডুবকি পার, কখন ফুলসিরাত পারবো তুই কবাই বলবো না। অত সোয়াব দিয়ে কোরআন হাদিস যতদিনে পড়তেছি, কত কোটি, কত বিলিয়ন, কত লক্ষ সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহ কোথাও বলেন নাই। সোয়াবের প্রয়োজন নাই বাংলাদেশে, নয় ইমানদারের সোয়াব কামাইয়ের জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আল্লাহ মানুষকে পাঠাচ্ছে, তোমাকে দাসত্ব করতে হবে, আইন মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। এখন আপনি যদি সোয়াবের পিছনে ঘোরেন, তাহলে কোরআন শরীফে একজনের নাম হলো ফেরাউন, একজনের নাম হলো মুসা। মুসা আলাইহিস সালামের নাম উচ্চারণ করতে 4 অক্ষর, মিম, ওয়া, সিন, ইয়ে, এটা হলো মুসা। কথা ঠিক কিনা? হ্যাঁ হুজুর কথা বল। মুসা। আর ফেরাউনের অক্ষর হলো 5টা, ফা, র, ও, আইন, ওয়াও, নুন। কয়টা? তাহলে মুসা নবীর নাম উচ্চারণ কোরআনের ভাষায় করলে 40 সোয়াব, কোরআনের ভাষায় ফেরাউনের নাম উচ্চারণ করলে 50টা সোয়াব। এই মনে করে তুই অজু করে সকাল থেকে খালি বসে কন ফেরাউন ফেরাউন ফেরাউন, সোয়াব হবে? সবচেয়ে বড় শয়তান যেটা, আচ্ছা তারিখাতে বসে থাকবি কতক্ষণ কি? সোয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ দেখতে চাই তুমি দাসত্ব করছো কিনা, তুমি কি আমার আনুগত্য করলে কিনা, আমার আইন মানলে কিনা। এখন শোনেন, সূরা শুআরা, এই 26 নম্বর সূরা, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম, কয় রুকু? 5টা রুকু। 5 জন নবীর বর্ণনা দেওয়া আছে, তাদের জীবনের ইতিহাস দেওয়া আছে। 1 নম্বর হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হলো হুদ আলাইহিস সালাম, 3 নম্বর লূত আলাইহিস সালাম, 4র্থ নম্বর সালেহ আলাইহিস সালাম, 5ম নম্বর হলো আপনার শুআয়ব আলাইহিস সালাম। 5 জন নবীর ইতিহাস। আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটি, তারা আল্লাহর দাওয়াত দিয়েছে, আর নেতারা কার দাওয়াত দিয়েছে? কতক্ষণ? তাদের সমসাময়িক স্বার্থের জন্য তারা নিজেদের দাওয়াত নিজেরাই দিয়েছে, আর নবীরা কার দাওয়াত দিয়েছে? এই নিয়ে তখন গন্ডগোল। ওই সময় নবীদের সাথে আঞ্চলিক নেতাদের গন্ডগোল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবেই।
হ্যাঁ কতক্ষণ টাকা এই 5 জন নবী আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়াঝাটির পর সিদ্ধান্ত দিয়েছে জনগণকে। কি সিদ্ধান্ত হলো? ওই তো সোয়াবের বক্তৃতা শোনার অভ্যেস হবে। যতক্ষণ পর্যন্ত একটা মসজিদে লিল্লাহে তাকবীর উচ্চারণ না হবে কোন মসজিদে, ততদিন ওই মসজিদের মুসল্লি জীবনে ইসলাম বুঝবে না। আমার দেশে মসজিদের ইমামরা ইমামতি করে, খুতবার আগে বক্তৃতা দেয়, অনেক মুসল্লি ওই কানির দেয় তসবিলে টোপে। ওই মনে মনে কয় তুই যা করছিস তার চেয়ে বেশি জানি। টাউন মন্দিরে যতগুলো মসজিদ আছে আমি দেখেছি মুসল্লি কথা কয় না, ইমাম মাংনা পাগলের লাগান বুকে দিচ্ছে, ওই টুপিচ্ছে। আমার মসজিদে স্লোগান হয় এই রমজানের প্রথম আগের শুক্রবার আমার মসজিদে 27,500 টাকা উঠায়া আমি নিজে 500 দিছি, মুক্তাদির কাছ থেকে 27,000 টাকা উঠায় ওই গ্রামের গরিবের তালিকা করে বুট কুশারে গুড় মুড়ি আর খুরমা কিনে দিছি রোজার আগে। ইমামকে এই দায়িত্ব সমাজের দুঃখ দৈন্য দেখার। ইমামরা বছরন্তর নামাজ পড়ছে, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মা দিচ্ছে মানে জিবরাইল। কি কথা কন না গা? এগুলো ইমাম দিয়া তুমি মসজিদ করিচ্ছ, স্টাইল দিছ দামি, আর তুমি ইমাম খুঁজতেছ কম দামি। সেই সিনোর থেকে 700 টাকা পিসের স্টাইল চেনে লাগাতে জুম্মত, ইমামক করছে হুজুর এত টাকা কি করবেন? জ্যাংকা ইমাম উনকে কথা। আপনার মাথা ঠিক আছে? রাইস মিলের হলারের মধ্যে ধান দিলে যদি চাউল লাল হয়ে বাড়ায় তাহলে দোষ কার? হলার ম্যান। হ্যাঁ মরদি আসতে পারে। রানী ভাই কার দোষ? হলার ম্যানের দোষ। চাউল লাল আছে, ওই মেশিনের মালিক গালাবি কেউ কি করবে? হলার ম্যানক ধরবে, এই বেটা লাল হয় কেন সাফ কর। তাহলে ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। তোর চাউল লাল হলে হলার মানে চোখ গরম করে দেখাস, আর মসজিদে মুসল্লি ভালো তৈরি হচ্ছে না, সাফ হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। কোনোদিন কি কষে ইমাম, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারত আসেন। বাঁচিছে 150 জন দ্বিতীয় কাতার, আরো বাঁচিছে 100 জন তৃতীয় কাতার। আর যারা সুদে করে টাকা নেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন না শুক্রবারে, তারা বাইরে খাড়া থাকে। এই কথা কেন বলা লাগবি? কেন বলা লাগবি? আমার রসুল বলছেন। এই যে রাজনৈতিক নেতা আমার রনি ভাই, কি সুন্দর মানুষ, সিলসিলে মানুষ। আচ্ছা ভাই কোন তো রাজনীতি করতে গিয়ে অনেক লোক কি বহিষ্কার হয় না ভাই? কথা কোন একটু জোরে কথা কোন। আপনি আপনার ভোট আমি করে দেবো, আপনি কয় মন ভোট নেবেন আমি করে দেবো। হ্যাঁ কথা ঠিক কিনা? আপনি খালি একবার কবেন ইসলাম বিজয় করতে চাই, আমি আপনাকে জিতে ছুঁয়ে দেবো এখানে। হ্যাঁ কথা ঠিক কিনা? যদি উনি বলেন ইসলাম বিজয় করতে চাই, ভোট দেবেন না? এই কারা কারা দিবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা নেতা তৈরি করব, কথা ঠিক কিনা? কি বলতেছিলাম? হ্যাঁ হলার। তাহলে শোনেন, হলারের চাউল লাল হলে দোষী হলারবেন। আর মসজিদে 70 বছরের ইমামতি চলিচ্ছে, 100 বছরের ইমামতি চলিচ্ছে, যে ইমাম আসুক, ওই মুসল্লির কোনো লোক যদি সুদি করে টাকা নেয়, সুদের কারবার করে, বউবিধি পর্দাত না থাকে, অন্যায়কারী থাকে, জানাকারী থাকে, এই মুসল্লিগুলা যেমন আসে তেমন বের হয়ে যায়। তাহলে আপনার রাইস মিলের হলারে ধান দিলেন, ধান বাড়ালো, ধান দিলেন, ধান বাড়ালো, ওই মিসগতকে আবার ধান লিয়ে যাবি। তাহলে আপনার মসজিদে সুদেরু ঢোকে, সুদেরু বাড়ায়, মার্কেটকারী ঢোকে, মার্কেটকারী বাড়ায়। তাহলে বোঝা যাচ্ছে দোষ কার?
ইমামে। এই কথা কর, কেন দোষ? ইমামের দোষ নয়, আপনি যে কম দামি ইমাম লেছেন। এখন বর্তমানে বাংলাদেশে ইমামতি দিতে, নিয়োগ দিতে কমিটির লোক তলে তলে ডিবির মতো তথ্য নেয়। ওই কোন দল করে, কি করে, তবলিগ করে না কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? দেখো তো ওর বাগাওয়াত থেকে ওই কোন দল করে। এই ভাই কথা কি? কেউ যদি আল্লাহর দল না করে ওর পাশে নামাজ পড়া যাবে না। মাথা টাথা খারাপ। তুমি তো আল্লাহর দল ঘৃণা করো, তুমি তো আল্লাহর দলকে যদি শ্রদ্ধা না করো, তুমি মৃত্যুর পর কেন বললে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তোমার কে দিল এই সাহস বলার? এই বাংলাদেশে একজন মানুষ মনে করেন তাবলীগ জামাত করে, ধরেন ইসলামী একটা দল করে, উনি আবার দা পীর সাহেবের মুরিদ হচ্ছে, উনি আবার দা ভোট দিচ্ছে এমন একটা মার্কাত, ও কি ধরে তাতে গুরুই। ই যখন মরে যায়, ই আবার দা আর এক দল ঢোকে, ওই যে মুন্সি ঢুকে দিল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে এই লোকের সাপোর্টে কয়টা দল কাজ করছে? চারটা। কিয়ামতের দিন আল্লাহ জিবরিল ডাকে কবে শুনত, ঈদ বাঁচা থাকতে 3 দল করেছে, আর মরার পর আরেক দল ঢুকেছে। আমি কোন দল নেমর তুই ক? মাথা ঠিক আছে? এই অক্সিজেন, এই পানি, বালু, পাথর, এই দেহ 270 কোটি টাকার পার্স আছে আমার দেহে। এই দেহগুলোর পার্স দিছে তোমাকে ওই মানুষের আনুগত্য করার জন্য। তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য, রসুলের অনুসরণ করার জন্য। আর এটা কিভাবে করবেন তার ট্রেনিং হলো রমজানের রোজা। তাম 11টি মাস বেতের পড়েছি আমরা একা একা, আজকে বেতের পড়া হচ্ছে একসাথে। আমরা ইফতার করি। এই বগুড়াতে যতগুলো উকিল আছে, বড় বড় শিক্ষিত লোক আছে, যত বড় বড় নেতা আছে, বক্তা আছে, কেউ ঘড়ি থেকে ইফতার করে না। করে কার কার শুনে? ওই যে 2 পাশের মুয়াজ্জিন আছে, ওই সিগন্যাল দেওয়া বোর্ড না দেওয়া পর্যন্ত ওই নিজের ঘড়িকেও বিশ্বাস করে না। ওই খালি ঘড়ি দেখিচ্ছে আর ব্যাটা করতে সন্তরে কি হচ্ছে। হাইরে পাগলের দল, কথা ঠিক কিনা? তার মানে কি ইফতার করতে হবে ওই মহল্লার একসাথে। এই জন্য মুয়াজ্জিনের সিগন্যাল ট্রেনিং হচ্ছে কি, ইসলামের যতগুলো বিধান আছে একা একা মানা যাবে না। তারাবি একসাথে, বেতের একসাথে, সিয়ারি একসাথে, ইফতার একসাথে, ফেতরা একসাথে, যাকাত একসাথে, পর্দা একসাথে। এটা হলো রোজার শিক্ষা। আপনি রোজার করছেন মুত্তাকি হওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মুত্তাকি হতে পারবো না যতক্ষণ মুত্তাকি আমরা চিনতে ভুল করব। কিয়ামত পর্যন্ত মুত্তাকি হওয়া যাবে না। তাহলে মুত্তাকি চিনতে গেলে এখন আপনাকে মুত্তাকি কাকে বলে এটা শোনা দরকার। হে রাজি আছেন শুনতে? কারা কারা দুহাত তুলে দেখান। আচ্ছা বলেন তো, আজ থেকে 1500 বছর আগে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছিলেন আল্লাহ রসুল কি দিয়া? ধরে কোন কি দিয়া? তখন কোনো বেদাত ছিল, শিরক ছিল কোন রকমের না? সে তো মুলাদ পাঠন করে দিয়েছে রসুল। এখন আবু বকর, উমর, ফারুকের সময় শাসন করেছেন ওনারা অর্ধেক পৃথিবী, কেউ 10 বছর, কেউ 4 বছর। ওই সময় বেদাতের গন্ধও ছিল না। আজকে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার আলেম ওলামা তারা ইউটিউব ফাটে ফেলে দিচ্ছে, এটা বেদাত, ওটা বেদাত, তুই বেদাত, ই বেদাত। পেশাব করে ঢিলে লিও না, তুমি বসে থেকে নবীক সালাম দাও, ইটা করা যাবে না, উটা করা যাবে না, ওই বেদাতের ডিলের। কিন্তু 1 নম্বর বেদাত কোনটা দেখুন শোনেন। হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তার দেহ সুডম দেহের অধিকারী, তার স্বাস্থ্য ছিল ভালো। একদিনের ইতিহাস আমরা পড়ে দেখেছি, 19 দিন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লুদির ভাঁজের ভেতরে একটা মাছি পড়ে থেকে কখন মান চাকা লেগে মরে আছে। আল্লাহু আকবার। মানুষ যার লুদি একটু বড়, এর 3-4টা থাক হয় না ভাই?
এই খোঁজের মধ্যে মাছি কখন বেন আটকে গেছে আবু বকর জানে না, মরে গেছে মাছি। সেই মানুষটা যখন রাজত্ব পেলেন আরবের, তখন পুরো শরীর শুকে কাঠ হয়ে যাচ্ছে, শুকে শুকে যাচ্ছে। আর এখনকার নেতাকে নির্বাচন যখন করে পেয়াট এটি চুলকায়, এটি চুলকায়, নির্বাচনের সময় পেয়াট এটি চুলকায়। নির্বাচনের যখন ক্ষমতা যায় 5 বছরের ভেতর পেয়াট যায় 3 ফুট দূরে। এটি কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতে, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, তে আপনার দেহ ছিল বড় সুন্দর দেহ, এক শুকে কাঠ হলো গা? তখন উনি বলছেন আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন আমার ঘুম হয় না যেদিন থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে ঘরের ভেতরে হুজরাখানার ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে পিঠ লেগে দিয়া মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে নজর করে বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা আজ থেকে আবু বকরের পেছনে তোমরা ইক্তেদা করো। ওই দিন থেকে রাসূলের ওফাত পর্যন্ত আমি নামাজের ইমামতি করলাম। রাসূল যখন ইন্তেকাল ফরমাইলেন 3 দিন পর্যন্ত রাসূলের লাশ পৃথিবীর উপরে ছিল, যতক্ষণ পর্যন্ত না 1.5 লক্ষ সাহাবীরা ঐক্যমতে একজন আমিরুল মুমিনিন তৈরি না করা হয়েছে, ইসলামের শাসক তৈরি করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাসূলকে মক্কায় সাহাবীরা দাফন করেন নাই। আর আমাকে দেশত মানুষ মৌলিক তাড়াতাড়ি মাটি দিচ্ছে কি, বাপের লাশ থাকতে উপরে থাকতে বলা লাগবে তোমরা 7 ভাই, তোমরা আগে নামাজ ধরবে নাকি সেটা কও। এই কতক্ষণ তোমরা কারা কারা আছো, ধর্মের কাজ করবে কিনা, তুমি সংসার টিকে রাখবে কারা, তোমরা হাত তুলে বাপের সাক্ষীতে তোমার কোয়া লাগবে। বাপ মরার পর উগলের কথা নেই, খালি করছে কয় টাকা কাফারা দিবে কও। এটা মানুষ খিলেনের দরকার নাই, নিয়ে যা মাদ্রাসা দিয়ে আসো, সারা জীবন তোমার বাপ সওয়াব পাবি। ওই টাকা দিয়ে ওই মালিক বাড়ি পায়নি, ওটি বাটাইলে খাসে। এই কথা কি ভাই রনি ভাই? বাপ বেনামাজি, বেটারাও নামাজি। কতক্ষণ বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দ্বারে দেশে, আর ওই 4 বেটা টুপি নাই, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খাড়া হতে পাশে, আর মনে মনে বলতেছে যে মর্দ ইমামতি দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে খাটা ধরিছে। আচ্ছা ওর মাথা ঠিক আছে, নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন, নবীর মতো দাড়ি জুব্বা টুপি সেজদা সূরা ফাতিহা পাগড়ি সব নবীর মতো, খালি কোরআন বিজয় চাইনি। এই জন্য সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ, হে রাসূল যে লোকের জন্য জানাজাত আপনি দাঁড় হচ্ছেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চাইনি, অতএব 70 বার মুনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীতে কোরআনের বিজয় চাইসনি, কিছু চাইসনি, মরিচে ঢাকার 6 জায়গার জানাজা করেছি। শোক সংবাদ, শোক সংবাদ, 6 জায়গার জানাজা করছে। তোর মাথা ঠিক আছে? নবীর পাশের মুক্তাদি কোরআন বিজয় চাইনি তাই কথা 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না, আর আমাকে 8 মনসির দোয়া কবুল হবে? খালি ফেরেস্তা, আযাবের ফেরেস্তা আকাশমণি ডাল দিয়ে কবরদারি আছে, তুই খালি নামে দিয়ে তোর বাটাম ফাটে শেষ কর্ম। কথা দেখে না, তোর গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা।
কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাদের বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে পারছে গেল ধমক। গত পরশু দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ ছাঁচিলেও বেশ ফেরে যাচ্ছে। এই যে বউ গাড়ি নিয়ে একটা দুটা নেতা হুন্ডের চড়ে যাচ্ছে, কত ভাই একটা ছাঁচিলাও দাও তো। তনুই কত ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, ছাঁচিলেও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি আরেকটা ছাই দিলেও কি গুনে কেন 150, তুই একটা কি করলু। ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা ছাঁচিলাও আচার দিয়ে ভাঙ্গে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন এই বীজ ভাও কিনে নিয়েছে, কেজি ভাও বেচিচ্ছিল। সেই ফেরাউনের ব্যবসায়ী হতে বাংলাদেশে তখন ওরা যশোহর, ওরা খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনেছে বীজ ভাও কিনে নিয়েছে, এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিন কি একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিচ্ছে একবারে 40 কমে গেল। কথা কর রানী ভাই, কথা বল, একবারে 40। আমি চিন্তা করলো এটা আর একটু ডেট দিতে 15 দিন দিত। তরমুজের আলারা বলেন বাবা নিয়ে যা, তোরা খাতাও সোয়াব হবি রে। কথা কর, এগুলা কথা মসজিদ বলা লাগবে ইমামের। ইমাম তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করছো, গরিবের কি হচ্ছে? কথা বল। আমি গরিবের পক্ষে, রিকশালার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বক্কর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকান কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুঠাম দেহ শুকিয়ে কাঠ হলো কেন? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বক্করকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদেহি করতে হবে। কতক্ষণ? তাহলে তার সে বড় মোত্তা কি আর আছে? কতক্ষণ না তার সে বড় মোত্তা কি আছে? রসুলের পরে পৃথিবীর ভেতরে 1 নম্বর মোত্তাকি ছিলেন আবু বক্কর। সুবহানাল্লাহ। 2 নম্বর মোত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেন নে? উমর ফারুক করছেন কি একদিন, ওই অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তো কাগজপাতি সই স্বাক্ষর করিচ্ছে, তখন চামড়াত লেখা ফোরাত কালি ভরে লিখিচ্ছে। তো লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতিস, তখন তো কারেন্ট নেই, কিচ্ছু নেই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, একক তো নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তমদী মার্কেটে দাঁড়িয়ে আছি। একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো। আমি যা বলছি, ভাই আপনি কি নামাজ পড়ছেন? মাগরিব করছেন না, তে মরিয়ম কি করবেন? আজো খালে তো আপনার কিছু হবে না। নামাজ পড়ে না, মরিয়ম খুরমা খুঁদিচ্ছে। আর সাধারণ গরিব মানুষ আমের পাতা দিয়ে ইফতার করছে। এই কথা কর। ওই জন্য আমি বলি কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাদ্যে সেই আবাদ করেন, জমি প্রতিক্ষণ। তোরা চাউল পাস করবি সেটা দেখি আমি। মিয়া সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। হ্যাঁ কতক্ষণ? এত টাকা কোথায়? সারা জীবন হাঁস পালে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নাই, আর ওরকে বাড়ি 4টে করে গেট হতে দারোয়ান খাড়া করে তোছে। কোথার থেকে আসে টাকা?
এদেশের যত টাকা আছে এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। উমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালা ওগুলো হিসাব করছে, এর মধ্যে গেটও দেশে ডাকতেছে, উমর ভাই আসেন, উমর ভাই আসেন রাত্রে। তখন আসি, আলহামদুলিল্লাহ, কে? আমি আপনার ফুফাতো ভাই কিংবা একটা রিলেটিভের কথা বলেছি। তখন তার গেট খুলে দিয়েছে, রনি ভাই খুলে দিয়ে তখন উমর ফারুক ওনাদেরকে ভেতরে নিয়ে এসে ওই যে টেবিলে মোমবাতি আছিল ওই মোমবাতি ফুঁ দিয়ে ঘুরে ফেলে দিয়েছে একবার। তোর ভাই এই অন্ধকার যায়, ওই থামেন। উনি ভেতরে যায় আর একটা নতুন মোমবাতি এনে ওই জায়গাতে আবার জল আছে। ওনারা বলছেন ভাই একটা তো জ্বালানি আছিল, কথা বলে বারে একটা কি করার ছিল, জ্বালানি আছে তো ওটা ঘুরে আবার এটা জ্বলে লাভ কি? তখন উনি বলছেন এটা হলো রাষ্ট্রের টাকার কেনা। এই কথা বল, কিসের টাকা? এটা রাষ্ট্রের টাকার কেনা। এটা দিয়ে আপনাকে সাথে গল্প করার টাইম যদি দিই কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আর যে মুম্বাইতে এসে ধরাছি ওটা আমার টাকার কেনা। তাহলে 1 নম্বর মোত্তাকি আবু বকর, 2 নম্বর মোত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না। পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক যেদিন শাসন করেছে, তাহলে ওদের যে মুত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মুত্তাকির চেয়ারগুলা আপনারা কোন জায়গার দেশের? কুল্লু জবরদখল ভিলেন নায়ক নায়িকা ওই চেয়ারের দেশে। যে নেতা কয় বিসমিল্লাহির রহিম, কি ভাই কথা কয় না রে, কথা কয় না, কি কয় বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ করার পারে না, এই লোক যদি আপনার শাসক হয় আপনার কি উপকার হতে পারে? তাহলে আপনি চিন্তা করেন না, ওগুলা লোক কোটি বসে থিয়ে আপনি জুম্মা দেয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ ফেরেশতা কয় ওর লাখের পুরো কিল মারে কথা কর। আমরা মুত্তাকি সরে দিয়া যে লোকগুলো ওই চেয়ারত বসাচ্ছি, যার কারণে আজকে জাতির দুর্ভাগ্য। আমরা এখন মুত্তাকি, ওই সময় সাহাবেরা মুত্তাকি খুঁজেছে রাষ্ট্রের চেয়ারে যায়, আর এখন মুত্তাকি খোঁজে খানকাত যায়। ভোটের দাঁড়ালে খানকাত যা দোয়ালে দিল্লির পিসা মরছে নন্দীগ্রাম, ওই খানকাত যা গোর পারে হুজুর মরা মাঠে হুজুর দোয়া করবেন, হুজুর তোর মাথা ঠিক আছে। ওই চেয়ার হলো মুত্তাকির আসল জায়গা। কি রনি ভাই, এই কথাগুলো ইমামকে জুম্মত কওয়া লাগবে, উনি তো পড়ে না। ওই যে 22 বছর আগে পড়েছে, ওটাই খালি এই জুম্মাতে একদিন একটা, ওটাতে একটা ডিম ভাজিচ্ছে খালি। আমিয়া কমতা পড়াই বক্তৃতা হবে না। সমাজের মানুষক জান্নাতের দেওয়া মনে করেন না অত ঠিক। এই রনি ভাইক একটা নেতা বানান, এই লোকটা যদি উমারের মতো চরিত্রবান বানাতে পারেন, একটা উপজেলার একটা উমার বানাবেন, একটা সিটত একটা উমার বানাবেন, একটা ইউনিয়নত একটা উমার বানাবেন, একটা ওয়ার্ডত একটা উমার বানাবেন। ওই রকম মুত্তাকি যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারগুলিতে মুত্তাকি না বসানো হবে ততদিন নামাজ রোজা হজ যাকাত করলেও আমাদের শান্তি হবে না। এখন এসে পৃথিবীর হচ্ছে কি, যারা ধর্মের কাজ করে তারা এক ধরনের নেতা, আর যারা মানুষের শাসক করে তারা এক ধরনের নেতা ভাগ করার কারণে, নেতার বিপর্যয়ের কারণে আজকে জাতির কপালে বিপর্যয়। কি রনে ভাই, তাহলে এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আপনার খলিফা করে বানাচ্ছে, কথা ঠিক কিনা? হয়তো করছেন হুজুর আমরা জনগণ সাধারণ ভোটার, আমরা কি করব, আমাকে ক্ষমতা আছে না। ওই আপনি এই চেয়ারের নষ্ট করার গুরু ঠাকুর, আপনার কারণে চেয়ার পরিবর্তন হতে, কথা ঠিক কিনা? আপনার কারণে। আমি আপনাকে বুঝে দিচ্ছি আপনি কেন তাহলে পৃথিবীতে আসলেন। আপনি না ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আপনি তো পৃথিবীর খলিফা, আপনি শাসক। আপনি কেন পৃথিবীতে আসলেন? এই যে আমার এই রনি ভাই, ইনি একটা বাগান করছেন 2 বিঘা জমি। কি করছেন? বাগান করে একজন লোক দায়িত্ব দিয়ে দিয়েছে, এক হুজুরক, যে আপনি এই বাগানটা দেখাশোনা করবেন। আমি 2 মাসের সফরে গেলাম,
এখন আসা দেখে, রনি ভাই আসা দেখে বাগানের ফলের গাছ, ফসলের গাছ আগাছা দিয়ে একবারে ঢেকে গেছে। উনি উনি কাক দোষ দেবেন, কার উপর রাগ করবেন কোন? তো কার উপরে? যাক যাইতো মালির উপরে রাগ করবেন, কথা ঠিক কিনা? না আগাছার উপরে? এখন মালিক যে দায়িত্ব দিয়ে দিয়েছে, মালি করছে কি কে? আগাছাও আল্লাহর সৃষ্টি, ফসল আল্লাহর সৃষ্টি, আমি কা দাউলি দিয়ে মানে অক্ষতি কর্ম। ওই প্রেম লাগাছে ওই আগাছার সাথে। এই কতবার প্রেম লাগাছে কার সাথে? আগাছার সাথে। তো ওই প্রেমের সাথে আমরাও জড়িত হয়ে গেছি। সুদ হলো আগাছা, চুরি আগাছা, জানা আগাছা, ঘুষ আগাছা, দুর্নীতি আগাছা, বেপর্দা আগাছা, অন্যায় অপকর্ম সব আগাছা। আমরা এখন আসল জায়গা বাদ দিয়ে আগাছার সাথে মিল দিছি। কতক্ষণ? তাহলে এই মালি হলো এই ফসলের জম। আমরাও বাংলাদেশে ইমানদার দ্বারা তারা জম হয়ে গেছি। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান, দুহাত তোলেন। আচ্ছা বলেন তো, কোরআনের আইনের বিপক্ষে যাই যাবি তাই কি জান্নাত পাবি? আইন মানার দায়িত্ব আমাকে রে। আর আইন দিয়েছেন কে? আল্লাহর আইন মানবেন, আপনি জান্নাতে দেবেন। কেন জান্নাতে দেবেন? রোজা করে জান্নাতের গ্যারান্টি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন এই কাজ করলে তুমি জান্নাত তো যাবে, তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। সেই কাজটা কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন রমজানের রোজা ইমানদারের উপর ফরজ, আর গুনাহ মাফের, জাহান্নাম থেকে বাঁচার এই ইবাদতের এটা ফরজ করেছেন আল্লাহ কাদের উপরে? ইমানদারের উপরে। ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর বিধান কায়েমের কাজ করা ফরজ। কিন্তু রোজার পক্ষে সবাই, আল্লাহর আইনের পক্ষে কোনো এখনো রোজাদাররা নাই। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি যত রোজাদার আছে, 5 বছর যদি আল্লাহর আইনের পক্ষে যদি কাজ করতে পারতাম, আমার দেশে 5 বছরের পর আবার জানুয়ারির 10 তারিখে যে ভোট হবে, ওই ভোটের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতে বাধ্য। কি ভাই কথা ঠিক কিনা? 5 বছর কাজ করলে 5 বছর আল্লাহর আইন পাবেন। আপনি তো আল্লাহর আইনের পক্ষে না। আপনার জানলা বন্ধ, বাড়ির গেট বন্ধ, ঘরের দরজা বন্ধ, খালি লেখা মেসেজ লেখা পাঠাতেছেন, চলে গেছে এরুলিয়ে। ওটি আবার আপা লেখা ছাড়া দিছে, চলে যাচ্ছে ফাপড়। গেল গোবিন্দা। আর ওই বুড়া বাপ সকালবেলা ফজরত যা করছে, ইমাম করছে, চাচা তোমার ছেলে পেলে নাই কো? আছে। তে জুম্বাত কো তোরা ঘুম পাড়িচ্ছে। এই বুড়া ওই ঘুম পাড়ার মরদ, ওই বালতির সাথে মোবাইল, টাচ মোবাইল খারাপ করে সারা রাত লোক দেখে চালাচালি করতে। এখন তো কথা কওয়া লাগে না, ওই ঘরে তুই বুড়া শুয়ে আছে। বুড়া কবিকার তুই বকিস কার সাথে? এখন কোনো কথা নয়, এখন খালি লেখালেখি। রক্ত দিয়ে তোমাকে ভালোবাসি। এই এগুলা বন্ধ করার মরদ ওই মোত্তাকি ছাড়া নাই। কথা ঠিক কিনা? অমিয়া এই জাতির ভাগ্যে এত কষ্ট, আরো কষ্ট বাড়বে। কথা ঠিক কিনা? এখন এই জাতির কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে? কি ভাই করে না? আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুর গানছে দাওয়াত দেয়া, এ কবরের কথা বলাই ভালো আছিল, দুনিয়ার বাহিরের কথা বলাই ভালো ছিল, এগুলো কয়েকটা ফেতনা করবি। হে কথা কোন টাকা? তাহলে ভালো মনে করে এই আমার এই ছেলে, এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতত একটা ঘাও আছে, খুব বড় একটা ঘা। এখন এই ডাক্তার দিচ্ছে মলম, এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে। তখন ডাক্তার ফোন করে করছে, স্যার কি ওষুধ দিয়েছেন? জলে খা। ডাক্তার বলেছে 7 দিন জল পিয়ার পর ভালো হয়ে যাবে। কতক্ষণ? আপনি যদি এই ব্যারামত থেকে ভালো হবার চান, তাহলে জ্বলন সহ্য করা লাগবে। তা আমাকে দেশ কোরআনের আইনের কথা বলে কোনো মানুষের কলজার জলে জ্বলবেই তো।
কথা কয় না পারে, ওটা জ্বলবি তো, জ্বলারই জিনিস। আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এতে করে কাফির মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, জ্বলবি কার কথা? জ্বলবি কার কথা? আল্লাহ কথা জ্বলবি, কথা কয় না পারে, আল্লাহ বলেছে জ্বলবি, সে জ্বলবি তো, কথা কন না। এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়েমত হয়, জানা করলে সঙ্গে ছাড়। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ে দিয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়তুল মোকাররমের উত্তর গেট থেকে বুড়া বুড়ি সোরাসুরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। ওই তো হলদা পান্ডে বেলা তেরে হাতে আমাকে দেখিতে কয় কিরে, এই কথা ঠিক কিনা? 5 মিনিটে জানা বন্ধ হবে, 5 মিনিটে চুরি বন্ধ হবে, কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমারা যদি মানুষকে বলতে পারত, কোনো আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়া, নুরুল্লাহ টুপি ঘরের আতর লিয়া তুমি লাকত দাও, কানত দাও, পাতামাত দাও, আবার স্প্রে করো, ওই ডিসকভারির স্প্রে করছে। এই ইমাম, তুমি কেন বললে না চাউল লালনে যদি হলার মানব ধরে, সমাজ যদি জঙ্গলে পরিণত হয়, তোমাকে ধরা হবে? কি একসাথে কওয়া লাগবে? ঠিক, একসাথে ঠিক। এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগা? আমাকে বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীর নেই। বগুড়া জাল্লা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশে মেডেল পয়েন্টে, এতই বগুড়াকে আমার ভালো লাগে বুঝছেন। বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে রেলগেটের ওখানে নিয়ে যা চোখ বান্ধে ছেড়ে দিয়ে ক হয়, ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যা ভোট দেওয়ার জন্য মানুষ সেন্টারও দেয় না, আবার মা গিয়ে ছেলে গালায়। সেই মানুষ যে আমাকে জন্য এত ভালো রাস্তা করলো, আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ তো আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে থলো। কথা কথা কনা, কথা কনা, এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক পৃথিবীর নাই। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার, আমাদের ওটি কুমিরা পণ্ডিত পুকুর নামে একটা জায়গা আছে। ভাই গেছিল, জনসভাত গেছিল এই ভাই, আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুরের পাশে, তে ভাটরাত নন্দীগ্রাম থেকে ভাটরাত দিয়ে তেগর দিয়ে পণ্ডিতপুকুর রাস্তা গেছে। আমি এখনো বলি, আমার উপজেলার চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আছে এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেছিল। আমি নিজে রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায়, কিয়ামতের আগে আমরা ভাটরা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইমিদানের রাস্তা দেখ। আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? 3 জন যদি 1 লাখ ছুঁয়ে থেকে মধ্যেকার লোক খালি কবি ভাই তুর্কে তখন গাও বাড়ায় না, কথা কথা রে। 3 জন লোক শীতের মধ্যে 1 লাখ ছুঁয়ে আছে। এখন
উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়ে আছিস ভাই, আমার খুব দয়া হচ্ছে, তোরা যেন ঠান্ডা লাগাস না। ওরা 2 দিন করছে কি লেপ নিয়ে যা তলে পারে দিয়ে শুয়ে আছে, আমার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আছে, আমরা তো বগুড়া মধ্যেকার লোক, ঠিক কিনা? আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মিডল পয়েন্টে আছি। যাই যতই টানাটানি করুক, ওরা টানে মরে দেবে, আমরা ঠিকই আছি। কথা বল, এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা, আমরা বগুড়ার সোল। বোলের মাছ ধরবে না, মারে আনছে কি উটি মাছ ধরবে না, আনছে কি বল। আমরা সে বগুড়ার মানুষকে গনে তামাম পৃথিবীর লোক। বগুড়া যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু কয় না। বগুড়া মাল আছে, মাল। এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। কথা বল। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো, উত্তরবঙ্গের বেটার বউ হলো শেখ হাসিনা। ঢাকার যতই মাথা মারুক, আমাদেরই বেটার বউ। কথা বল। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? আমরা কারো বিরোধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে, তারা উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ থেকে আসে মাথা মারে, বুঝছেন? খালি ভাইরাল হওয়ার জন্যে, টাকা কামাইয়ের জন্য খালি মিশাই হুঙ্কার মারে, মারছি। আমার দেশে আলেমদেরকে আমি বলি, তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার 20 কোটি জনতা সুবিধার অতল গহ্বরে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আমার দেশে 90,000 মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? তারই ভিতর আপনার 40,000 আছে হাফিজিয়া মাদ্রাসা। কত হাজার? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি প্রাইমারি নাই? হ্যাঁ, জোরে করে আছে না নাই? আচ্ছা বাংলাদেশে রনি ভাই একটা হিসাব নিব, বাংলাদেশে 40,000 প্রাইমারি থাকে, তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কিরে বাপেরা কি ট্যাক্স দেয় না? কত কোন টাকা? এই হুজুর আপনি কত কোন টাকা ট্যাক্স দেয় কি দেয় না? আমরা ঘরেরও ট্যাক্স দিই। আমি 400 টাকা দিই বাড়ির ট্যাক্স। আমি যে ঘর শুয়ে থেকে ভাড়া দিয়ে শুয়ে থাকি, সেই মরদের, তাও সরকার দেশের মানুষ ভালোবাসে, ঠিক তত বোঝেন। তাহলে হাফেজে মাদ্রাসার যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়, প্রাইমারি যারা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশত বরঞ্চ প্রাইমারি মাস্টার, বিভিন্ন অফিসার, স্কুলের শিক্ষকের চেয়ে হাফিজের দায়িত্ব বেশি। এরা মানুষ মরার সময় কোরআন পড়ে, এরা কাফন কাটে, এরা বিয়া পড়ায়, এরা হচ্ছে জানাজা করে, শোল হলে আজান দেয়, আকামত দেয়, কথা ঠিক কিনা? এরা মিলাদ পরে, তারাবির ইমামতি করে, জুম্মার খুতবা দেয়, কত কাজের কেড়ে। অথচ দেখা যায় প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে সরকারের 1000 টাকা, আর এরকম কত তোরা ভিক্ষে করে চালা। তাহলে একই দেশে ওরাও ট্যাক্স দেয়, আমরাও দিই। যদি ভিক্ষে করে চালান লাগে, প্রাইমারি মাস্টার তোমরা 2 বছর টাকা নিয়ে চালাও, ওই বেতন আবার 2 বছর আমাকে দাও, আমরা আবার চালাই, তোরা ভিক্ষে কর। ওই 2 মাস ভিক্ষে করে চালার পারবেন, আর বউ চল থুইয়া ওই ভারতের চলে দেবে। কত টাকা? ওই জন্য আমি বলছি কারু জানাজা করবো না। 2 জানাজা করে জোর করে লাগে দেয়, আমি গেলে আল্লাহ পরকে মুখ লড়াবো, একটা দোয়া করবো না, ফাটা বাটাম ফাটা। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো
সেই হারানো সম্মান বীর মুসলমান। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথাত লাগতে হচ্ছে। সারা বাংলাদেশ সভা করি না আমি কিছু কিছু জায়গা ইচ্ছা করে যাই না। আমার বউগুলো আগে হেদায়ত হোক, তারপরে যাবো। বগুড়ার এমন কোন গ্রাম নেই আমি সেটি শোভা বাদ দিছি, টাকা যা যাই শোভা করে গেত। কথা কর, একটা বল খেলার যদি 11 জন প্লেয়ার ওঠে ভাই, রনি ভাই শুনবেন, 11 জনের মধ্যে গ্রামের হলো 6 জন আর 5 জন হলো হায়ারের। এই গ্রামের প্লেয়ার ওই বিপরীত টিমের ব্যাকসাপাত আছে, যদি দেখি যে গোল বেশি দেওয়ার জন্য আমাকে ওই দিক চাপ দিচ্ছে বল, ওই ব্যাকসাপা ছেড়ে দিয়েছে গোলত বুক দিয়ে বল গায়ের প্লেয়ার দে। আর যদি হায়ারের প্লেয়ার হয় ওই করতে গোল হবি না, আমার জিনিস হতে সেটি থাকবো। কথা কর, আমরা হলাম গ্রামের প্লেয়ার, বুক দিয়ে আমরা বগুড়ার তামাম লোককে জান্নাতে ঢুকানোর আমার ইচ্ছে। হ্যাঁ কথা কর, তাহলে জান্নাতে যদি ঢুকতে চান আপনাকে এরুলিয়া বাজার, বগুড়া বাজার, ওই চার মাথার গ্রিলের দোকান আছে, ওই যে ঝালাইয়ের দোকান, রনি ভাই নাই? আচ্ছা, যারা যে গ্রিল বানায়, জানলা দরজা বানায়, এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না? আচ্ছা, ওই ওয়ালের সাথে আছে মিটার কারেন্টের, ওখান থেকে একটা লাইন নিয়ে আসে আপনার, এটা হচ্ছে ইঞ্জিন, ওই ঝালাইয়ের ইঞ্জিন, এই কাহিনি দিয়ে একটা তার ঢুকানোর পরে সামনে থেকে দুটো তার বার করে, এক তারের সাথে একটা পাতি হোক আর রড হোক, ওই 336 তারের মাথার ওই তামার ওডেতে পিছিয়ে ওই যাক ঢালাই করবে ওর উপর ফেলে দিতে। আবার আর একটা লাইনত একটা সিমটার মতো আছে, এটার সাথে ওই একটা কাটি, এত বড় কাটিং করে ধরছি, ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঢালাই করবো জানলা এটি কর। ওই যে রড দিতে ওদের এক আধ কৌটি ফোটা আছে, রড না পাচ্ছি সেনাই যাচ্ছে না, ওই আবার যা ওরই গাও দিনটা ঘুরতে হচ্ছে। কত কর, তখন ওই রড না পাচ্ছি বলিছে ভাই তুমি করবে জানলা ঢালায়, আমাকে কষ্ট দিচ্ছ কেন? করছে না ভাই দেখিচ্ছি লাইন আসছে নাকি। এই কত কর, এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং, চেনেন তো? আচ্ছা, আর্থিংয়ের লাইন না রেখে যদি খালি কারেন্টের ঢালাই করবে চাই, একটা ফোঁটা হবে। এই ঢালাই করার জন্য আর্থিং হলো সবচেয়ে জরুরি। আমরা যেগুলো বক্তৃতা করছি এটা কোরআন হলো মিটার, আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক। আমরা ডাইরেক্ট কোরআনের থেকে কথা বলতেছি, কিন্তু রাষ্ট্রশক্তি হলো আর্থিং। আমরা বলেছি চুরি হারাম, রাষ্ট্র যদি চুরি বন্ধ আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলেছি সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের বক্তৃতায় কোনো লাভ হবে না, কারণ আর্থিং এর লাইনই নেই। কে ভাই? একসাথে করলে আরো জোরে রে, তাহলে আর্থিং এর লাইন জরুরি না? তাহলে আল্লাহ রসুল বলছেন এই আর্থিং কেমনি তৈরি করবে, চলে যান আবার রসুলের হাদিসত যান। খুতবা আজকে গত শুক্রবারে কারা কারা জুম্মত গেছিলেন সত্যি করে হাত তোলেন তো, কারা কারা মসজিদত গেছিলেন? ভাই রনি ভাই জানলে হাত তোলেন না, দেখিলে নামার হাত। আচ্ছা তাহলে শোনেন, এই মসজিদে খুতবা পড়ে না ইমামরা? হ্যাঁ ইমামরা আপনারা নাই? এই মসজিদে খুতবা দেখবেন লাস্টের দিকে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আয়াতটা হলো সমাজনীতির আয়াত, আর হাদিসটা হলো রাষ্ট্রনীতির আয়াত হাদিস। এখন হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। যে বয়তুল মোকাররমের ইমাম যদি এই হাদিস আজ থেকে 100 বছর আগে যদি করলো হনি, তাহলে ওটি মন্ত্রী, সচিব, এমপি, বড় বড় অফিসার আছে, ওরা তো আগেই ভালো হয়ে গেল। তাহলে ওই কি জন্য কয়নি? ও কি কিয়ামতের দিন পইলে বিচারের কাঠ করার দাঁড় করাবি যে তুই তো নেতা হচ্ছি না, আয় বাবাই কলজা তোকে দেখি আয় আয়, আগে ও কি ধরবি চক পাড়ার ইমাম করে।
ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কেন ন্যায়পরায়ণ শাসক দরকার? কেন দরকার আপনি বুঝতে পারছেন না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া পৃথিবীর অশান্তি দূর হবে না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া রোজার হক আদায় হবে না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা আরো দিতে থাকেন, বক্তার বেটা বেনামাজি, রুহুল আমিন যুক্তিবাদীর বেটা দেখবেন বেনামাজি। ওই যে রব্বানি সাহেবের বেটা আছে, ওই বড় হয়ে যে টাউনত আছে, ওর বেটা এই কারু কাছে শয়তান থাকবে না, আসছে ওরই বেটার কাছে। ওর বেটা আমের গাছের টোপার মধ্যে থোয়া লাগবে। এই এলাকার মোট শয়তান যেগুলো আছে, জিন শয়তান, তারা এসে কবি কাকু দরকার নাই। ই যখন মাথা মারিচ্ছে গায়ে বান্ধা থেকে আছে, এরই বেটাক দখল করলে আমরা প্যালান্টিক। আর নাই মেরিনা মাদু সিনেমা হলের টিকিট মাস্টারে ছিল, ওর কাছে জীবনে শয়তান দেয়নি। কথা কয় না বাড়ি। এই যে যুবক যারা আছেন, আপনাকে জান্নাত দেওয়ার সোজা হিসাব হবে কম। কি হবে? আপনাকে কারু আমল নামাত এই 22 থেকে 40-45 বছর পর্যন্ত কারু আমল নামাত সিনেমার গুণে নেই। আর আজ 20 বছরের সিনেমার হল পেজের গোডাউন। কিন্তু যারা 83 বছর 75 76 বছর বয়সের লোক আছে, এরা এরকের আমল নামাত সিনেমার গুণ আছে, হোকার গুণ আছে। কিন্তু আপনাকে আমল নামাত টাচ মোবাইলের গুণ আছে। কথা ঠিক কিনা? অমিয়া, যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কায়েম না হবে, কোনো বক্তৃতায় কাজ হবে না। কি কথা ঠিক কিনা? ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। আচ্ছা, এতগুলো বক্তৃতা করলাম, আমি কি সরকারক গাইলেছি? তাহলে তোরা এই দক্ষিণবঙ্গ থেকে আছে সরকারক গাইলে ছেড়ে দেয়, আমাকে বক্তৃতা বন্ধ করছো কিসব? কি কারণে তোর গাইলে লাগবি? আমার কথা, আমরা কোরআনের পক্ষে কথা বলবো। কেউ যদি না বোঝে, ওই দায়িত্ব আমার নেই। কিয়ামতের দিন আমি বাঁচা যাবো, আমাকে মানে ওক ঢাল দিয়া, মৌসাক ঢাল দিয়ে আমি মরিচ্ছি। বিচার করবি কে? আল্লাহ বিচার করবি। ওক করছি, বাবা তুই এত তোরে হুন্ডা চালাস না, তুই যদি তোর চালে ট্রাকের তলে ঢোকে কার দো? তুই যা যা যা, কথা কর। আমার এনাও টেনশন নাই, সরকার এই কতগুলো শুনতেছে। কথা ঠিক কিনা? ডিএসবি, এনএসআই, হাজার হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে। এটা মনে করবেন না বগুড়ার সভা, এটা পৃথিবীর সভা। আমার একটা ইচ্ছা যে বয়তুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমার একটা দিন ইচ্ছা, যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখে বয়তুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমি ঢাকায় গেছিলাম, গাজীপুরে বক্তৃতা দেওয়ার, চৌরাস্তার মোড়ে। ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত চাল আছে, কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া লাগবে। চা কাপের কোম্পানি কি চিটার দেখেন, কোম্পানি গ্লাস বানাতে, কাঁচের গ্লাস বানায়, দেখবেন মুখের দিক ওষার, নিচের দিক আটো। 5 টাকা নিয়ে 5 জন গেছে চা খাবার করছে, ভাই 5 কাপ চা দেন। কিন্তু ওই করছে কি, হাফেরও কম দিছে। তাহলে ফুল কাপের টাকা নিয়ে তুই হাফ কাপ দিল। এই কতক্ষণ উই যদি 5 কেজি তরকারি কিনবার দেয়, বা যদি 100 গ্রাম কম দেয়, দাঁড়িয়ে হলে 5 মুকটে, এই কি কাম এগুলা? তুই আলু কমলিস না, তুই কি করলু? আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই, আমার এই আকবুরে হোটেল নাই, এছাড় মাথা, আমি যদি হোটেলে ঢুকি চা খাবার রানি ভাই আমাকে ফুল কাপ দেয়। ওই যে মর্দ ফুল দে, তাদের অসুবিধা।
আমি বলেছি এই যে তার রাইস মিল ছিল, আজ থেকে 20 বছর আগে রাইস মিল, এই কারেন্টের মিল আলো, তখন এতই চাউল চুরি করছে, মনে করে টিন জিটি থতে সেটি ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাচ্ছে, আর নিচে করছে কুয়ো, আশি মন করে চাউল পেয়েছে একটা মিল আলা। আমি যখন এটা ধরে দিচ্ছি যে ভাই তুমি তো ধান বানিচ্ছ, যে তোমার টিনটা লাড়া লাগবে না, তুমি দিচ্ছ ডানে পেলা, আমি তুমি বাঁয়ে পেলা, 10 মন ধান ভাঙবার না দেখি 6 ধারা চাউল আমার বাঁয়ে ধরা হচ্ছে, তাহলে এই চাউলগুলো তুই লিখছিল। আমার এলাকাতে একটা চাউল আর চুরি করে না। ওই যে বক্তৃতা, তাহলে অন্যায়ের প্রতিবাদ করার সাহস যদি না থাকে, আমি সরকারকে গালাবো না, সরকার এই কথাগুলো বুঝুক, এমপি বুঝুক, চেয়ারম্যান বুঝুক, এই যে আল্লাহর বান্দা, এইরকম লোকের বক্তৃতা শোনা লাগবে। আজকের এই মাহফিল সফল, আমার ভালো লাগতেছে যে প্রধান অতিথি একটাই পাচ্ছি, তাই একে শেষ পর্যন্ত বসে আছে। কোরআন শোনা লাগবে ইনকা লোকের, যার করে কথা দিয়া, পরামর্শ দিয়া, কলম দিয়া সমাজ চলে। কিন্তু তারা যেতে চাইছে, সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইসলাম মানবতার ধর্ম, আপনার নামাজ পড়বেন আর ছেলে পেলে মদত থেকে বাঁচাবেন। পুলিশ পারিচ্ছে না মদ বন্ধ করবে, আর এর করে করছে তোরা মদ বন্ধ কর। এ কতক্ষণ টাকা আমার মতো মানুষ পুলিশ কথা মাথার চুলত বাড়ি দেন। আমি ওই দিন যদি স্ট্রোক করে মরে গেল তাহলে কি হলো? আল্লাহ আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। আহা হা ভাইরা আমার, হাসির জন্য বলি নাই, আজকে যদি বাংলাদেশে যদি একটা উমার যদি থাকতো, আমার দেশের মানুষেরা বলতো এ দেশে আর কোনো সরকার দরকার নাই। আমি কারোর বিরুদ্ধে বলি না। এই বাংলাদেশে বারবার যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় চলে গেছেন, যারা ক্ষমতায় আবার আসার চেষ্টা করতেছেন, কাউরো 18 দফা, কাউরো 6 দফা, কাউরো 19 দফা ধরে বলুন, ঠিক কিনা রনি ভাই? তাহলে 18 দফা 19 দফা আমি বাদ দিতে বলি না। আল্লাহ বলেছেন আমার দফা হলো 4টা, জোরে কোন মারহাবা। আল্লাহর দফা কয়টা? জোরে বলেন কয়টা? 4টা দফা। আল্লাহ কোরআন শরীফের সূরা হজ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি যদি ক্ষমতায় যাও, তাহলে 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ অন্যায়ের বারণ। এই 4টা দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। ওই যে দল ক্ষমতায় আছে, 18 দল দফা না 6 দফা আমরা জানি না। আমার একটা দুঃখ, যারা বারবার ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ক্ষমতার থেকে যারা ডিবিট হয়ে যায়, বলুন তো সমস্ত জনগণের হাতে গিয়ে ওই দলের ম্যানিফেস্টো, ওই দলের উদ্দেশ্য লক্ষ্য কি হাতে হাতে আছে? যেরকম আছে। আমার কেমন যেন বিশ্বাস, যদি ফখরুলকে বলা হয় যে তুমি বিএনপির 19 দফা কত, ওই পারবি? হ্যাঁ পারবি, কেনা পারবি? আচ্ছা কোনো কিতাব দেখে দেখে পড়া লাগবি। আমরা দেখে একটা হাফেজ কোরআন পুরো মুখস্থ করে করছে, উনকে পারবি? কোন দলের কেউ ম্যানিফেস্টো আমি করছি তোমাকে 19 দফা থাক, ওর সাথে আল্লাহর 4টা যোগ করো, তাহলে কত হলো? 19 আর 4 কত? 23। যার 18 দফা আছে 4 যোগ করো 22, যার 6 দফা আছে 4 যোগ করো, কত হলো? তুমি 500 বছর ক্ষমতার থাকবে, যদি তারপরে কও যে না ভোট হবে 5 বছর পর পর, না, জনগণ কবি ভোট লাগবে না, তুমি থাকো মরা পর্যন্ত। মানুষ বলতে না আমরা কি করছি, তোমাকে তোমরা বাদ, আমরা ক্ষমতার যাব না, আমরা চাচ্ছি আল্লাহর আইন। এই কথা বল না কেন? আল্লাহর আইন থাকবি, জীবন শান্তি। যদি আল্লাহর আইন কায়েম না হয়, যদি সুদ বন্ধ না হয়, কারো ঈমান থাকবে না। এই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই, কি ভাই?
কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যা জান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কি সুদ খেলে তার ইমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ধরে কোন ঠিক কিনা? ইমানদাররা সুদ খায় না। যদি সুদ খায় ইমান থাকে না, কার কথা? ওযু করে বাই ছাড়লে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে। হ্যাঁ এই থাকবে নামাজ শুরু করছি, ফাতিহার পর বলিচ্ছে বেটা আব্বা অমুক উত্তর পাড়ার লই মধ্যে আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, নামাজের মধ্যে সূরা ফাতিহার পর বলেছি বাবা ওখানে দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই। নামাজ থাকবে? তাহলে অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভেঙে যাচ্ছে কন্যা গা। কি ভাই ইমান ভঙ্গের কারণ? এই জন্যে সিয়াসাত্তার কিতাব নাম শুনছেন? মুমতাজের থেকে শুনেছেন? ওই মেশকাত শরীফ ঢুকেছে। এই কয় কিতাব নিয়ে তারা সিয়াসাত্তা 6 কিতাবে সিয়াসাত্তা, তার মধ্যে মেশকাত শরীফ ঢুকেছে। ওই এমন মরদ যে সিয়াসাত্তা গোটা পড়েছে, তাফসীর কোনটা বাদ দেয়নি, তারপরে এতগুলো পড়ে টুংটুঙি বাদান বলে জোপ আছে, টিং টিং টিং। হ্যাঁ কতক্ষণ সিয়াসাত্তার 6টা কিতাবের এই 6 হাদিসের ভেতরে পড়ে দেখবেন 6 হাদিসের একই হাদিস 6 কিতাবত আছে। সেটা কি? ন্যায়পরায়ণ শাসক আরশের নিচে জায়গা পাবে। তাহলে আমরা আগে চাচ্ছি সরকার যাতে আরশের নিচে জায়গা পায়। সরকার যদি আরশের নিচে জায়গা পায়, রনিও ভাই পাবি, মুমতাজ পাবি। কারণ কি? ওই সরকার কায়েম করতে যারা ভোট দিবে, যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা ভোটার, যারা অন্য দায়িত্বে আছে, রাজনৈতিক কর্মী, যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে, পুরা জনগণ সহ ওই সরকার আল্লাহর আরশের নিচে ইমানদারকে নিয়ে ঢুকে দেবে। তাহলে আমরা কি খারাপ বললাম? তাহলে 1 নম্বর প্লেসের রাষ্ট্র শাসক তারা থাকবে আরশের নিচে। আমাদের কথা নাই, আব্দুল আলমিন নাই, গোলাম রব্বী নাই, যুক্তিবাদী নাই, বজলু নাই, বাইতুল মোকাররমে ইমাম নাই, চকপাড়ার ইমাম নাই, কেউ নাই। আছে সরকার আরশের নিচে। 6টা কিতাব হাদিসের 6 কিতাবে তুই একই হাদিস দেওয়া আছে, রাষ্ট্রশক্তি ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই হাদিসগুলা প্রত্যেকটা মাদ্রাসায় পড়াতে পারে না? কে বুখারী শরীফের খতম হচ্ছে মেলা মাদ্রাসা, বলছে বুখারী খতম। আমি বললাম একটা দিন আমি যাওয়ার ফলে ভালো হলেন, ওরা কি করছে শোনা দরকার। তো বুখারী শরীফের কাছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বুখারী শরীফে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমাদের একটা গর্ব, আব্দুল আলমিন ভাই আছেন কক্সবাজার, ফেসবুক খুললি কক্সবাজার খুলল সন্দীপ, বাপরে ওরা এতই বক্তৃতা শোনে মাথায় লষ্ট রে। আমার খুব ইচ্ছে দক্ষিণমুখে এতই ফোন করে, আমি করো না 2.5 লাখ টাকা যখন ভিজিট দেবো তখন কেদামো তোরকে কুয়া কাটে আছে 2.5 লাখ টাকা চালিয়ে গেছে। ওই টাকা না দেওয়া বলতে আমি জীবনে দক্ষিণবঙ্গে যাবো না। কি কথা কোন টাকা? বাপরে বাপরে বাপ টাকা রে। আমি এই যে গোলাম রব্বানী আমার বাড়িতে শুয়ে ছিল, এই যে ইউসুফ সাহেব, এগুলো এই যে সালাম, এইগুলি আমার তৈরি করা বক্তা। আমার কোনো হিংসা নাই। এই ইসলাম নামক একটা কোম্পানি, এত দামি কোম্পানি, স্কয়ার কোম্পানির মতো, কথা ঠিক কিনা? স্কয়ার কোম্পানির মতো কোম্পানি, কিন্তু আসল অরিজিনাল যোগ্যতা সম্পূর্ণ রিপ্রেজেন্টেটিভ নাই বিদায় আজকে ইসলামের মাল চালু হচ্ছে না। এই কথা কোন? যেগুলি আনা যোগ্যতা সম্পূর্ণ মাল চালু হয় বা তৈরি হয়, তখনই তাকে ধরে লেতে 1400 করতে হয়। কারণ কি জানেন? এই যে পকেটে এর নাম কি? সরকার যদি কোনোদিন কয় মোবাইল চলান যাবে না, সবাই মোবাইল ভাঙে দাও, মানুষ খেপে দেবে। কি মানুষ রাগ করবি কিসের রে? আমার টাকাতে মোবাইল কিন্তু বন্ধ করবো গা। কিন্তু সরকার যদি কয় ফ্ল্যাগ লোডের দোকানের লাইসেন্স বন্ধ, কেউ টাকা লোড দিতে পারবে না। যার 2000 টাকা আছে 3 দিন, যার 10 টাকা হাওলাতলি আছে ওই 1 সেকেন্ড। মোবাইল থাকা না থাকা সমান, লোডের দোকান বন্ধ। কথা কোন টাকা?
আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে আলিমেরা যখন লোড দেয় ঈমানের শক্তি বাড়ে। সেই জন্য আলিম ওলামা কয় তোরা ঘুম পার, লোডের দোকান বন্ধ, তাহলে আর ঈমান শক্তিশালী হবি। সেই জন্য এই কাম হচ্ছে কলজা। এই যে আলু আলু দেখেছেন, আলু আজকে 20 বছর আগে আলু লাগাছি, প্রত্যেকটা আলুর জমি কাই হচ্ছিল, কাই শোনেন, কাই না মিয়া মানুষ কোন কাই ভর্তা খাচ্ছিল। এখন কোল্ড স্টোর হয়ে আলুর আর কাই নাই। এখন ওই কাইগুলা পানি দিয়ে ধুইয়া পাতিলত দিয়ে সেদ্ধ করে কয়রাত দিয়ে ভাজে আমের মোল দিয়া পাটা দিয়ে পিছিচ্ছে, পাটা থুইয়া ফাইন করে ধসে ধুইয়া তখন ওই কয়রাত থেকে 1 চামচ পাটার উপর দিয়েছে। তখন এই কাই আলু তো গোল, এই থুলি তো দৌড় মারে। এখন যখন দৌড় মারছে তখন ওই পাটার শীতানো তাতে এত বড় একটা লম্বা, নাম কি শিল, শিল 2 হাত দেন আপনার মা ওকে মেয়ে স্ত্রী ধরে টানিয়ে নিচ্ছে। তখন যেগুলো সিটে গেছিল ওটি চাকা লেগে গেছে। তখন ওই করছে শিল ভাই আমাকে পিছুর চুকা করছে, মালিক যা করবে করছে আমি তাই করতেছি, তুই পিছুর চুকা না আমি কর্ম। তো তোর ভাবনা কি? তোক যে গারস্থ লাগাছিল জমির, তোক 2 বার করে বান্ধা দিয়েছে, সার দিয়েছে, রিডুমিল গোল দিয়েছে। আবার যখন তুই বাইরে হাতে বাড়তে লাগছ বাগুরের থেকে আবার মাটিতে ঠেকে দিয়েছে, হাত পা ধরছে তোর রে বড় হ বড় হ। তুই বড় হ, তুই যদি বড় হলো নি তোকে শিলা ডুমো করে জামায়ক মাগুরে মাছ দিয়ে পাক করে খেলে হয়নি। তুই যদি বড় হলো নি সেলা আলু ঘাটি ফয়তার দিল হয়নি। তুই যেহেতু বড় হসনি সেই জন্য তোর শাস্তি। আমরা এই হাত পা ধরিচ্ছি, আপনি আসেন জান্নাতের পথে আসেন, আপনি বকরি টানালেছেন, সেই জন্যই কাঁই আলুর মতো পিছিচ্ছে। এই কথা কয়। আমি বলি আজকে আমাদের জাতির নেতৃস্থানীয় লোকেরা যারা আছে আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দিক। জোরে কোন আমি আজকে এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমি আর আপনাদেরকে বিরক্ত করবো না, যেহেতু ভাই এসেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন, মা বোনেরা দোয়া করবেন, আমিও দোয়া করি। এই এরুলিয়ার জমিনের কাছে এই চকপাড়া, এই দক্ষিণ পাড়া এরুলিয়ার এখানে একটা ইসলামের মার্কাজ তৈরি করেছেন। এই ব্যাপারে আমি রনি ভাইয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি। নেতৃবৃন্দু যারা আছেন এলাকার তাদেরও সুনজর আমি কামনা করছি। আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমার একটা ইচ্ছা, এদেশে কোরআন বিজয় হোক। কথা ঠিক কিনা? এদেশে কোরআন বিজয় হলে যিনি প্রধানমন্ত্রী হবেন, যে পিরিয়ডে কোরআন বিজয় হবে ওই পিরিয়ডে ওই সরকার আরো সে নিতে টাকা পাবে। আমরা তো চাচ্ছি না উনি পায়। কত বলে পান কি ব্যাপার হচ্ছেন? আসুন না আমরা একটা লোক তৈরি করো, প্রত্যেক সিটে সিটে একটা লোক, ইউনিয়নে 1 লোক, উপজেলাতে 1 লোক, তার মধ্যে ক্যান্ডিডেট বসে আছে একটা। হয়তো এনার জন্য এত কথা বলেছি, অন্য উপজেলা প্রার্থী করছে খালি ওরই কথা কর, আপনিও আসেন এটি বসেন, আপনার কথা কম। কি কথা ঠিক কিনা? আছেন আছেন তোমার নাম পোস্টালত দেয়। এই আমি দেখছি আমার সবার কোন সবার 17 জনের 1700 নাম আছে, 1700 একজনাত পাইলেন। এই নেতারা যদি কথা শুনতো কোরআনের, একটা বলবি জেলখানার যেত না। এই সরকার এতই ভালো সরকার আমি মনে করি, যেহেতু রাস্তা করিচ্ছে। আমার মতো লোক সরকার হলে ভেকু দিয়ে মাটি ঘুরে পানি বেঁধে দিচ্ছিল। আমাকে ভোট দেয় না, সেন্টারত দেয় না, গালিয়ায় কিসের রাস্তা রে? ওবায়দুল কাদের আল্লাহ বাঁচা সাথে রাস্তা করার জন্য। আমার বাপও দেখেনি ইনকে ওভার ফ্লাইওভার, রেল গেটের যেটা করেছে এই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ফ্লাইওভার। আর করলো কি রে উলারি? আবার এই ক্যান্টনমেন্টের ওটি রড বান্ধিয়া পাথর দিয়ে ঢালাই দিচ্ছে, বেড়া কি মাথায় চলে না। বগুড়া একটা সুনামধন্য জেলা, আল্লাহু আকবার। আল্লাহ যেন বগুড়াকে সকল এমপি মন্ত্রী যারা আমার এলাকার নেতা আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উমারের মতো যোগ্যতা দিক। জোরে কোন আমিন। প্রশাসনিক কর্মকর্তা ডিএসবি এনএসআই যারা এসেছেন আল্লাহ সকলকে যেন জান্নাতের পথে কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন।
আমি আমার গোলাম রব্বানী ভাই আহ্বায়ক, যিনি আজকের এই কোরআনের মাহফিলের এত বড় মিডিয়া, আমার মনে হয় বাংলাদেশের কোনো সবার এত মিডিয়া নেই। কি কথা রে, মিডিয়া ম্যানগুলাকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এনারা বেশি সওয়াব পাবে আমাদের চেয়ে, এনারা বেশি সওয়াব পাবে। আসুন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা বগুড়াকে একটা ইসলামের বগুড়া বানাই, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের নয়, বগুড়া জেলার যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, সকল মাদ্রাসার শিক্ষক, ছাত্র, মুহাদ্দিস, যত মেহনতি মানুষ আছে, সবাইকে আল্লাহ সংসারে বরকত দিক, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।